আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। অনেকের হয়তো ম্যাথ এক্সাম শেষ, অনেকের হয়তো সামনে আছে। তোমাদের অনেকে অনেক ধরনের ম্যাথের উপর প্রবলেম জানিয়েছিলে, সেই অনুযায়ী আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি। অনেকে বলছিলে যে তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের 1.4 এর কিছু ম্যাথে তোমাদের প্রবলেম আছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। 2/5, 7/10 আর 9/40। আচ্ছা, 2/5, 7/10 আর কত আছে 5/40। এই যে তিনটা ভগ্নাংশ দেখো, একটার হর 5, আরেকটার হর 10, আরেকটার হর 40, এক একটার এক এক রকম হর। এই সবগুলা হর আমাদের কি করতে হবে? সমান করতে হবে। সমান করার জন্য প্রথম যে কাজটা, সেটা হচ্ছে এই যে হরগুলো আছে, সবগুলা ভগ্নাংশের হরগুলোকে লসাগু করতে হবে। তাহলে আমরা লিখি ভগ্নাংশগুলোর হর। আমার সাথে সাথে লিখো তোমরা, ভগ্নাংশগুলোর হর কত কত? 5, 10, 15। 5, 10 ও 40 এর কি লসাগু। তোমরা কি লসাগু করতে পারো সবাই? আশা করি সবাই পারো, কারণ এই যে 1.1, 2, 3 এগুলো সবগুলোর মধ্যে কিন্তু স্টেপ বাই স্টেপ লসাগু গসাগু সবই ছিল, তাই না? আচ্ছা, আমরা যদি একটু ছোট নিয়মে লসাগু করি, সেটা হচ্ছে মুখে মুখে করা যাবে। সবচেয়ে বড় যে সংখ্যাটা, এই যে সংখ্যাগুলোর মধ্যে আমরা লসাগু করব, এর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা, ওই সংখ্যাটাকে যদি বাকি যে সংখ্যাগুলো থাকে ওইগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে ওই বড় সংখ্যাটাই হচ্ছে লসাগু। তাই না? দেখো তো, 5 দিয়ে 40 এর মধ্যে কি বিভাজ্য হয়? 5 × 40। 10 দিয়ে 40 কে ভাগ করা যায়, তাই না? 440। তাহলে এই 40ই হবে লসাগু। আর তুমি যদি একটু ম্যানুয়ালি বা ইউক্লিডীয় পদ্ধতিতে করতে যাও, তারপরে হয়। আমি একটু রাফ করে নেই, দেখো তোমরা যদি এভাবে করো, কত 5, 10, 40 এর লসাগু করতে গেলে সবগুলাকে কমপক্ষে দুইটাকে একই সংখ্যা দিয়ে ভাগ যায়, এরকম সংখ্যা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। 2 দিয়ে যায়, 5 কে 2 দিয়ে যাবে না, 5 থাকলেও 10 কে 2 দিয়ে, 5 দুগুণে 10 আর 20 দুগুণে 40। এখন 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়। দেখো, 5 একে 5, 5 একে 5, 4 5 20। এখন কি করতে হবে? এটা এটা আর এগুলো কি করতে হবে? গুণ করে দিতে হবে। 5 দুগুণে 10, 4 10 40। ওই ঘুরে ফিরে একই, তাই না? এই জন্য আমরা মুখে মুখে যদি করতে পারি, যত দ্রুত করব তত আমাদের সময় কম লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই প্রসেসে করি। ওকে, দেখো ভগ্নাংশগুলো হর আমরা পেলাম। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে এই যে হরটা পেলাম, লসাগুটা পেলাম, সরি, লসাগু হচ্ছে কত? 40। এই 40 যে লসাগু, এটাকে কি করতে হবে জানো? প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আমরা প্রথমটা দিয়ে শুরু করি। এটার হর কত? 5। তাহলে এই 40টাকে আমরা কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত আসে? 8। ঠিক আছে, এখন যে ভাগফলটা পেলাম, এটা দিয়ে এই ভগ্নাংশের হর এবং লবকে গুণ করতে হবে। লিখি, দেখো আমাদের ভগ্নাংশটা কত ছিল? 5/2। এখন আমরা কি করব? এই 5/2 এর সাথে উপরে এবং নিচে হর এবং লবকে, এই যে তোমার আমরা যে লসাগুটা পেয়েছিলাম, লসাগুকে হর দিয়ে ভাগ করে যে ফলটা পেলাম না, এই ফল দিয়ে উপরে নিচে গুণ করে দিতে হবে। তাহলে কত পেয়েছিলাম? 8। এই 8 দিয়ে উপরেও গুণ, নিচেও গুণ করলে কি হবে? দেখো, 5 8 40 আর 8 দুগুণে 16। ঠিক আছে, একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে এখন ওই যে লসাগু 40 হয়েছিল, ওটাকে ভাগ করবো। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 10। 10 দিয়ে ভাগ করবো, কত? 4 10 40, তাই না? এখন দ্বিতীয় ভগ্নাংশটা লিখবো। দ্বিতীয় ভগ্নাংশ কত? 7/10। লিখার পর এই যে 7/10 এর সাথে উপরে এবং নিচে এই যে আমরা ফলটা পেয়েছিলাম না, এই ফল দিয়ে উপরে নিচে গুণ করে দেব ভাগফলটা। তাহলে 4 7 28 আর 4 10 40। দেখো, এখানেও কিন্তু হর 40 হয়েছে, এখানেও হয়েছে। বাকি থাকলো থার্ড ভগ্নাংশ, ওইটাও করি একই জিনিস। এটার হর কত? 40। তাহলে আমাদের লসাগুটাকে 40 দিয়ে ভাগ করতে হবে। 40 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 1, তাই না? 40 কে 40 দিয়ে ভাগ করলে। এখন 3 নম্বর ভগ্নাংশটা কত ছিল? 5/40 লিখলাম। লেখার পরে 5/40 এর সাথে এই যে ফল পেলাম আমরা 1, এই 1 দিয়ে উপরে নিচে গুণ করে দেব। 40 একে 40 আর 5 একে 5। দেখো তো, এই যে পুরাতন যে তিনটা ভগ্নাংশ ছিল আমাদের, 5/2 আর 2/5, 7/10 আর ছিল কত?
5/40, এই যে তিনটা ভগ্নাংশ, এই তিনটা ভগ্নাংশকে আমরা কাজ করার পর এরকম হয়েছে না, দেখো 5/2টা এটা সলভ করার পরে হয়েছে 16/40, 10/7 যেটা এটাকে সলভ করার পরে হলো কত 28/40। দেখো তো সবগুলার হর কি সেম হয়েছে না, দেখো তো এটার হরও 40, এটার হরও 40, এটার হরও 40, সমহর হয়েছে, সবগুলার হর সমান হয়েছে না, এইভাবে সবগুলার হর 40 হয়ে গেল। ঠিক আছে, কিভাবে? প্রথমে হচ্ছে হরগুলার লসাগু করলাম, লসাগুকে যার যার হর দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর যে ফল পেলাম ওই ফল দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম। এখন তুমি নিচে লিখে দিবে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহ সমান কি কি লিখবে? প্রথমটা হচ্ছে 16/40, কমা দিবে। পরেরটা কত? পরেরটা হচ্ছে 28/40, তাই না? তারপরেরটা হচ্ছে 5/40। সবাই ক্লিয়ার? দেখো তো কারো বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকলে বলো। ওকে, সঞ্জিত বলছো জি, ঠিক আছে। আচ্ছা, এখন এইরকম আরেকটা ভগ্নাংশ দিয়ে যদি বলে এই ভগ্নাংশটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রম বা অধক্রম যেটাই বলুক। হ্যাঁ, ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, এরকম যদি সাজাতে বলে ছোট থেকে বড় ক্রমে, তাহলে কিভাবে সাজাবে? ছোট থেকে বড় বলুক বা বড় থেকে ছোট বলুক, এগুলো যদি বলে তাহলে তোমরা সেম ভাবে এভাবে কি করবে? সমহর বানাবে। সমহর না বানালে কিন্তু একটা ভগ্নাংশ ছোট, এই যে তিনটা ভগ্নাংশ এটার মধ্যে কোনটা ছোট কোনটা বড় এটা কিন্তু খালি চোখে দেখে বোঝা যাবে না। যখন একটা ভগ্নাংশের সবগুলা হর যখন সমান থাকবে তখন যে ভগ্নাংশের লব বড় সেটাই হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। ঠিক আছে, কারণ একটা জিনিসকে দেখো নিচে 40 মানে কি, একটা জিনিসকে আমি 40টা ভাগ করেছি, 40 ভাগের মধ্যে যদি 16 ভাগ তোমাকে দেওয়া হয় সেটা বেশি হবে নাকি 40 ভাগের মধ্যে যে 28 ভাগ পেয়েছে সে বেশি পাবে? অবশ্যই 40 ভাগের 28 ভাগ যে পেয়েছে সে বেশি পাবে। তার মানে কি, ভগ্নাংশের হরগুলো যদি সমান হয়, সমহর থাকলে লব যেটার বড় সেটাই হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশটাকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে? সবচেয়ে বড় হবে এই 28/40, তাই না? তারপরে হবে 16/40, তারপরে বড়, দেখো আমরা যদি বড় থেকে ছোট ক্রমে সাজাই সবচেয়ে বড় হবে কোনটা? 28/40, তারপরে আছে কত? 16/40, তারপরে হচ্ছে 5/40। সরি, এটা চিহ্নটা হবে এরকম, মানে সবচেয়ে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা। আর যদি অধক্রমে সাজাই, এটা অধক্রম হয়েছে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রমে সাজালে হবে ছোট থেকে বড়, মানে ছোট হলো সবচেয়ে 40, 5/40, তার চেয়ে বড় হচ্ছে 16/40, তার চেয়ে বড় হচ্ছে 28/40। অধ মানে অধর দিক যাবে, মানে ছোটর দিকে যাবে, বড় থেকে শুরু করতে হবে। আর ঊর্ধ্ব মানে উপরের দিকে যাবে, তার মানে ছোট থেকে শুরু করে বড়র দিকে যেতে হবে, এরকম। তাহলে যদি কোনো ভগ্নাংশকে সমাহার করতে বলে এইভাবে এই পর্যন্তই শেষ, আর যদি ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম বা অধক্রম বলে তাহলে সমাহার করার পর এই যে অতিরিক্ত লাইনটা এটা দিয়ে দিতে হবে। যদি অধক্রম বলে এভাবে দিবে যে ভগ্নাংশগুলোকে অধক্রমে সাজিয়ে পাই দিয়ে এই লাইনটা দিয়ে দিবে, আর ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এটা লিখে এই লাইনটা লিখে দিবে। ঠিক আছে, মানে সমাহার করার পরেই তো আমরা বুঝবো কোনটা ছোট কোনটা বড়। ক্লিয়ার?